হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে বাজে এখন 5:15 কি 20 এরকম বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি। এদিকে সৌরদীপ আজকে ঘুম থেকে উঠে গেছে অনেক আগে। তো আমার টুকটাকি কাজটা কমপ্লিট হয়েছে, মানে দুয়ারে আরও গোবর টোবর দেওয়া হয়ে গেছে, আর জামা প্যান্টও গোছানো হয়ে গেছে। কি বলছো? আর সৌরদীপ তো সকাল সকাল একদম উঠে গেছে। আমি এবার যে চাটা খাবো তাহলে হয়ে যাবে। আর বাবার কাজ করছে, আর সবাই ঘুমাচ্ছে বাকিরা। আর এই যে দেখো এখন একটু বসলাম, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য বসলাম। এবার যাবো যে একটু চা করবো, চা খাবো, তাহলে হয়ে যাবে। তারপর বাকি যে কাজ বাজ থাকবে সেগুলোতে হাত লাগাবো। আর চাটা না খেয়ে দেখবে কোনো কাজ করতে একটু ইচ্ছা করে না, চা খেলে তবে একটু ভালো লাগে। তো সকালবেলা বুঝতে পারছো ব্রাশ ট্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে সব। তো এবার যাবো একটু চা খাবো, তাহলেই হবে। তারপর কাজ বাজগুলো করবো সব। এখন চলে এলাম রান্না করে, এবার করবো চা। তো সসপ্যান বসিয়ে দিলাম, আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দেবো কিছু পরিমাণ জল। এদিকে দেখো চায়ের জলও চাপিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দেবো চিনি, আর পরিমাণ মতো চা দিয়ে ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম চিনি। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিলাম চা। এবার এটা ফুটবে এখন। এই দিয়ে দেখো হচ্ছে রান্নাঘরে যে সবজি রাখাটা কিনেছিলাম, তো সেটার মধ্যে সবজি রেখে দিয়েছি। তো 3টে থাক, বেশি বড় নয়, এটা ছোট্ট একদম 4 কোণাটা 4টে থাক হয়, আর গোল বলে 3টে থাক। তো এইখানটার মধ্যেই রেখেছি, কারণ বাইরে রাখলে সর্দি ফেলে দিতে পারে। তো সেই জন্য আমি এই ঘরের ভিতরে রেখেছিলাম। প্রথমে ভেতরে রেখেছিলাম, কিন্তু ধরো কারেন্টের না থাকলে শিলনোড়াতে বাটা হয়, তো সেহেতু ওখান থেকে বাইর করে আমাকে এখানে এনে রাখতে হলো। তো এর মধ্যেই রেখেছি এখন। এদিকে দেখো এখন আমি সকাল চাটা নিয়ে চলে এসেছি। চা করা একদম করা মালাই চা, দুধ দিয়ে একদম। তো চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো, তারপর বাকি যে কাজ বাজগুলো মানে এখনও বাকি বলতে কি এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। তো সব কাজগুলো করবো। তো সকালবেলা বুঝতে পারছো ঘুরে ঘুরে উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা না খেলে হয় বলো। তো চাটা খেয়ে তারপরে যাবো কাজে হাত লাগাবো। তো তেমন কিছু নেই, প্রায় ধরো আগের দিনকে অনেক কিছু করা হয়ে থাকে, তো সেই জন্য আছে, বেশি নেই। আর এদিকে দেখো সৌরদীপ মানে এখন টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর এদিকে কাজ, মানে বাবা যেদিকে যেদিকে যাচ্ছে ও সেই পিছু পিছু সেদিকে চলে যাচ্ছে। আর বুঝতে পারছো ঘরের সামনে অনেক ঘাস টাস আছে, সকালবেলাতে ওইটা একটু মুশকিল। কিন্তু কার কথা শোনে সেরকম ব্যাপার। ও মানে কারোর কথা শোনেই না, যেদিকে পায় সেদিকে ছুটে ছুটে চলে যায়। আর এখন তো মানে গেট বন্ধ করলেও কি ও নিজে গেট খুলতে শিখে গেছে। তো সেই জন্য আর কোনো চিন্তা নেই, কোনো গেট বন্ধ করলেও কি না করলেও কি নিজে খুলে বেরিয়ে পড়বে। বন্ধুদেরকে বলে দিতে বলবো আমি গেট খুলতে শিখে গেছি। এখানে বলে দাও, হাই বলবে। অরুদীপ আজকে সকাল সকাল ঘুম থেকে একদম উঠে গেছে। ঘুম থেকে উঠে এখন বাইরে যাচ্ছে। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। কোথায় যাবি? ভাইরা তো নাই। ওই দিকে দেখো হাঁসগুলো খেলছে। যে বাইরে খেল। আর এদিকে হচ্ছে আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘরে যেগুলো কাজ ছিল, ঘর মোছা, ঝাড় দেওয়া, গোছানো, পরিষ্কার সব হয়ে গেছে। আর আজকে কোনো কাচাকুচি নেই, তো সেটা থেকে
একটু মানে বিরত আছি কাচাকুচিতে, যেতে নাই কালকে সব কাচাকুচি হয়ে গেছে সব। তো ওই জন্য একদিন করে অফ রাখি ভিডিও, তার কারণ হচ্ছে সেই দিনটা প্রচুর যে চাপের কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই। আর এইদিকে দেখো সৌরদীপ এখন বাইরে আছে। আর একটা তোমাদেরকে মানে একটা ভালো খবর হচ্ছে, সৌরদীপ জানো তো বড় বড় চেয়ারগুলো নিয়ে খুব বিরক্ত করে, মানে নিজে যেই বসবে না সঙ্গে সঙ্গে তার চেয়ারটাতে বসে যাবে, চেয়ার নিয়ে এখানে উঠবে ওখানে উঠবে। তো ফাইনালি আজকে সৌরদীপের জন্য একটা চেয়ার কেনা কমপ্লিট হলো, মানে একটা চেয়ার নিলাম। তো এই দিক দিয়ে বিক্রি করতে এসেছিলো, আগের দিনও বিক্রি করতে এসেছিলো, সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস কেনা হলো। তো আজকেও কিছু টুকিটাকি জিনিস কেনা হলো। তো মা আর আমি দুজন মিলে পছন্দ করেই কিনেছি। তো এখানে জিনিস যাই আসুক, মানে বাড়ির সামনে কিছু বিক্রি করতে এলে মা আমি দুজন মিলে পছন্দ করেই কিনি। কৌটো বলো, খাঁচি বলো বা সাজের জিনিস বলো, যাই বলো দুজন মিলে পছন্দ করেই কেনা হয়। আর ওইদিকে দেখো সৌরদীপ এখন বাইরে চলে যাচ্ছে, ওই দেখো লাগিয়ে দাও। তো বাইরে দিয়ে খালি বাইরে দিয়ে চলে যাচ্ছে, গেটটা এখন যেহেতু খুলতে শিখে গেছে সেহেতু আর কোনো অসুবিধাই হচ্ছে না, বাইরে দিয়ে বেরিয়ে পড়ছে। আর ওর চেয়ারটা কিনে খুবই ভালো লাগলো। প্রথমে একটা কালার কিনেছিলাম, তো সেটা একটুখানি ডিফেক্ট হয়েছিল, তো সেই জন্য আবার পাল্টে আবার নতুন করে আরেকটা কেনা হলো। অনেকগুলোই ছিল, তার মধ্যে এটা পছন্দ করে নেওয়া হলো। আর মা আর আমি তিনটে ওই বড় বড় কী বলে ওটাকে, বড় বড় কৌটো টাইপের আর কি কেনা হয়েছে, ড্রাম টাইপের সব চাল টাল রাখার জন্য। তো সেইগুলো কিনেছি, অলরেডি কেনা হয়ে গেছে। কিনে আমি আবার জল দিয়ে সব দেখে নিতে বললো যে কোনো ফাটা আরে কিছু আছে নাকি, তো জল দিয়ে দেখে নিলাম, সব ধুয়ে কিছুই নেই, একদম ফাটা বেরোয়নি, সব একদম মানে নতুন জিনিস, বুঝতে পারছো। আর ডিফেক্ট থাকতে পারে গাড়িতে, ধরো অনেক জিনিস একসাথে আসে, ডিফেক্ট হয়ে যেতে পারে, সেটা ধরো কোনো অসুবিধা নেই। তো সেসব কিছুই হয়নি, সবই ভালোই ছিল। তো ডিপে গাড়ি কিছুই বেরিয়ে এদিকে ভালো। তো এগুলো সব আমি এখন ধুয়ে রোদে রেখে দিয়েছি। তো একটু শুকালে তারপর একটা বাড়ির ভেতর নিয়ে যেয়ে যেখানকার জিনিস সেখানে সব ভরে দেবো। আর একটা কিনেছি, সেটা হচ্ছে সৌরদীপের জামা প্যান্টগুলো সব রাখার জন্য, কারণ এমনি যেগুলো ডেলি ওয়্যার যেগুলো পরে না সেগুলো একটা খাঁচির মধ্যে আছে, কিন্তু খাঁচিটা ভেঙে গেছে ঢাকনাটা, আর অনেক দিনকার খাঁচি তো পুরনো হয়ে গেছে, যখন সৌরদীপ হয়েছিল তখন কিনেছিলাম। তো এখন বুঝতে পারছি 2.5 বছর হয়ে গেলো, ওটা ভেঙেও গেছে। তো সেই জন্য আবার নতুন করে একটা কিনলাম আজকে জামা প্যান্ট রাখার জন্য। তো চলো যাই হোক, এবার যে চান টান করে রান্নাবান্না বসাতে পারে। এখন বাজে 9টা, একটু শুয়েছিলাম কারণ শরীরটা একটু ভালো লাগছিলো না সেই জন্য, তারপর সৌরদীপ আবার ডাকলো বলে এলাম বাইরে। আর এইদিকে দেখো 3টে ড্রাম দুটো বড় বড় ড্রাম কেনা হয়েছে, আর এইদিকে হচ্ছে দুটো ছোটো ছোটো কেনা হয়েছে, একটা হলুদ কালার একটা লাল কালার, আর এইদিকে একটা বড় সবুজ আর একটা হালকা গোলাপি টাইপের, মানে ওই ডিপ যে বেগুনিটা হয় না সেরকম টাইপের। তো এই ডিপ বেগুনিটা আমি নেবো আর মাকে ওইটা দেবো। আর এই দেখো ফাইনালি সৌরদীপের চেয়ার কেনা হলো। তো এই যে এটা সুপার ন্যাশনাল ফার্নিচারের চেয়ার, একদম লাল কালার, লাল আর সাদাতে। তো এটা এখন রোদে দিয়েছি, তো বসার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু জল আছে সেহেতু বললাম একটু শুকালে তারপর বসতে। আর এইটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছিল, এই হলুদ কালারটা, তো সেইটা নিলাম। তো এই ঢাকনাটাও দেখতে খুবই সুন্দর একদম, তো সেই জন্য এগুলো নিলাম। এগুলো সব আমি এখন জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, তো এগুলো শুকালে তারপর এগুলো বাড়ির ভেতরে নিয়ে যাবো। আর এইদিকে দেখো এখন চলে এসেছি বাইরে, তার কারণ হচ্ছে ওইদিকে হচ্ছে মা এখন করছে রান্নাবান্না। তো যেহেতু আজকে আমাদের অনেকটা টাইম চলে গেছে, যেহেতু যেসব জিনিসপত্রগুলো এসেছিলো প্লাস্টিকের ধরো কৌটো বা ট্রাম এগুলো তো কেনা হলো, চেয়ারটার ওইখানে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে, যেহেতু পছন্দ করে নিতে হচ্ছে। আবার একবার ফেরত দিয়ে একবার পাল্টানো, তো অনেক নিখুঁত করে দেখে জল দিয়ে ধুয়ে আগে জল পড়ছে কিনা দেখে তারপরে নিতে হলো, সেই জন্য আমাদের অনেকটা টাইম চলে গেলো। তাই আবার এইদিকে করতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেলো, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর ওইদিকে হচ্ছে মা এখন করছে রান্নাবান্না, আমিও মা দুজনে একসাথে মিলেই করে দিলাম, যেহেতু আদের তো ডিউটি যাবে, ওরও ডিউটি টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, তাছাড়া তাড়াতাড়ি করে দুজন মিলে একসাথে করে দিলাম। ওইদিকে এখন মা করছে আজ রান্নাবান্না হয়েছে, মাংস করেছে, ভাত, বাঁধাকপি তরকারি, মাংসের ঝোল আর মাছের ঝালটা। মা যেহেতু মাংস খায় না, মানে মা হচ্ছে মুরগির মাংস খায় না, সেই জন্য মাছ আনা হয়েছে। তো মা এখন মাছ রান্না করছে, মাছ ভাত হয়ে গেছে, মাংস তো জাস্ট হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে আজকে প্রচুর কাচাকুচি, তোমাদেরকে তো সকালবেলায় বললাম যে কোনো কাচাকুচি হবে না, কিন্তু 4-5টা কাপড় ছিল মা যেগুলো বার করে দিল ওগুলো কাচতে হলো। আরও টুকিটাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব কেচে আমি সব ছাদে মিলে দিয়ে এসেছি। আর আজকে ফাইনালি আজকে ঘরটা ডেকোরেশন করবো, আজকে যদি ডিউটি চলে যাবে সৌরদীপকে মায়ের ঘরে দিয়ে দেবো, তাহলে ওই ঘরটা ঘুমালে ওই ঘরটা একবারে জামা প্যান্ট সব গুছিয়ে আর শোকেস আরে সব গুছিয়ে আলমারি টালমারি যা আছে সব গুছিয়ে একদম পরিষ্কার করতে পারবো। ফাইনালি আজকে সম্ভব হলো। তো এই দুপুরবেলায় এখন সৌরদীপকে ভাত খাবো, আর এখন বাচ্চা 1টা, তো এই রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আমাদের দেরি হয়ে গেলো বললাম অনেকটা, তো সৌরদীপকে খাইয়ে দিয়ে তারপর এসব জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে নেবো। তো তোমরা দেখ ফাইনালি এখন চলে এলাম রুমের মধ্যে, ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি।
আর খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে ধরো বাইরের কাজটাও তো করে আসতে হবে, তো বাইরের কাজটা করে এখন রুমের মধ্যে চলে এসেছে। আর রুমের অবস্থা একদম বিচ্ছিরি, মানে মানুষ থাকে বলে এটা মনেই হবে না, এমন অবস্থা হয়ে গেছে রুমটার মধ্যে। এই দেখো এদিকে দেখতে পাচ্ছ জামা প্যান্ট সব একদম অগোছালো হয়ে আছে, আর এইদিকে দেখো সব জিনিসপত্রগুলো একদম অগোছালো হয়েছে। আর উপরে যে একটা বড় ড্রাম দেখতে পাচ্ছ, তো ড্রামের মধ্যে সৌরদীপের যেগুলো পরে না সেই জামাগুলো ভুলে রাখবো, যেগুলো পরে না সেগুলো আগে রাখবো, তারপর রাখবো প্লাস আমার কয়েকটা কাপড়, তারপরে সৌরদীপ যেগুলো ডেলি ওয়ার যেগুলো পরে তো সেগুলো ওর মধ্যে রাখবো। আর একদম ওই তাকে দেখতে পাচ্ছি একটা লাল কালারের খাঁচি টাইপের আছে। তো আমার যেসব কসমেটিক্স আরে মানে যেসব ধরো সাজের জিনিসপত্র যেগুলো আছে না সেগুলো সব ছোটো ছোটো কৌটো, অনেকগুলো কৌটো হয়ে যাচ্ছিলো। এবার কী হচ্ছিলো, অনেকগুলো কৌটোর মধ্যে শোকেসের ভিতরটা ভর্তি হয়ে যাচ্ছিলো, আবার থাকগুলো সব একদম ভর্তি হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আজকে একটা ফাইনালি একটা বড় খাঁচি নিলাম, ওই ড্রামগুলোর সাথে একটা বড় খাঁচি নিয়ে নিয়েছি। তো ওর মধ্যে আমি সব ভরেও রেখেছি, আর বাকি যা সব জিনিসপত্র রয়েছে সেগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে। আর ওখানে আছে দেখছি দেখো ওইটা আছে কার্পেট, যেটা সর্দি প্রতিদিন পড়তে বসে। আর এইদিকে দেখো সব কাচাকুচি করেছি, মশারি টশারিগুলো সব আজকে কেচেছি একদম, সব একদম ফাইনালি কাঁচা হয়ে গেছে। উপরে থাকটা একদম পরিষ্কার করে দেবো, উপরে থাকটা পরিষ্কার করে দিয়ে সৌরদীপের যেসব ছবি টবিগুলো আছে আমাদের সেই ছবিগুলোর 3টে ওখানে রাখবো। তো অনেক সাজিয়ে রাখতে হবে, তার কারণ বুঝতে পারছি একটু নড়বড় হয়ে গেলে পড়ে গেলে মুশকিল আছে। সৌর ফাইনালি আমার হচ্ছে এই দিকে হচ্ছে তাকগুলো সব একদম জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম যে একটা বড় খাঁচি দিয়েছি, তো দেখতেই পাচ্ছ কত বড় খাঁচিটা। তো এর মধ্যে তো সমস্ত সাজগুলো একদম আমি দেখতে পাচ্ছ রেখে দিয়েছি। তো আমি অবশ্যই জানি যে এখানের মধ্যে কী আছে না আছে, ধরো যেহেতু আমি রেখেছি। আর এটা হচ্ছে প্রচুর বড় লাল কালার, আর কোনো কালার ছিল না, সেই লাল কালার নিতে হলো। আর আমাদের এই রুমটা একটা কি সুবিধা বলো তো, রুমের হচ্ছে দেয়ালের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গোলাপি, আলমারিটাও গোলাপি, শোকেসও গোলাপি, আর আমরা যে জলের মগটা ব্যবহার করি সেটাও গোলাপি। আমার বিছানার মানে বালিশের ওই কী বলে মশারিটাও গোলাপি, প্লাস এটা লাল হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে ড্রামটা যেটা নিয়েছি আর কি জামা প্যান্ট রাখার জন্য, সেটাও আমি গোলাপি দেখে পছন্দ করে নিয়েছি। তো হালকা একটু বেগুনি কালার হয়েছে, বাট কোনো অসুবিধা নেই এটা রাখার। তো আমি এবার এই যে দেখতে পাচ্ছি এখানটা উঠোনে একটা কাপড় আনবো, কাপড় আর জল একটু সাবানগুলো টাইপের আনবো। তো এগুলো সব মুছে এটা পরিষ্কার করতে হবে। এর উপর আবার পেপার দিতে হবে, পেপার দেওয়ার পর আমাকে আবার এইসব জিনিসপত্রগুলো দিতে হবে, মানে থাক থাক করে ছবি টবিগুলো সব সাজাতে হবে। তা নাহলে অনেকটা অসুবিধা আছে, যেহেতু এগুলো নোংরা পড়ে গেছে, অনেকটা কালো কালো টাইপের হয়ে গেছে। তো এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে এখন। আর এইদিকে হচ্ছে আমার একদম তাকগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, সাবানগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। আর সব থেকে উপরে তাকে হচ্ছে একটা পেপার পেরে দিয়েছি, তার মধ্যে যে ছবিগুলো আগের যে স্টুডিওতে করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে ছবিগুলো স্টুডিও থেকে করিয়ে গেছিলাম, তো এগুলো তো এখন তো ধরো দেয়ালে টাঙাতে গেলে ধরো বাইরে থেকে মিস্ত্রি রাখতে হবে, তবে হবে। সেই জন্য এখন একটু দেরি হতে পারে। তো যেহেতু আলমারির ওপরে রাখা আছে, যখন তখন পড়ে যায় ভেঙে যেতে পারে, তো সেই জন্য এই ওপরে তাকটার মধ্যে সাজিয়ে এই 3টিকে রেখে দেবো। তার কারণ হচ্ছে নিচে না সাজালে কেউ দেখতেও পাচ্ছে না, আমরাও দেখতে পাচ্ছি না। আর একঘেয়েমে ওপরে রেখে ভালো লাগছে, ছবিটা ধরো বাঁধিয়ে আনার কারণটা কি সাজিয়ে রাখার জন্য, দেখার জন্য সবার ভালো লাগবে সেই জন্য। তো এইগুলো এখানে সব সাজিয়ে দেবো, 3টে ছবি একসাথেই সাজিয়ে দিতে হবে। তো 3টে ছবিকে সাজিয়ে দেবো। আর এইখানে তো চেয়ারে উঠতে একটু ভয় লাগছে, যেহেতু পাটা বুঝতে পারছি একটু অসুবিধা আছে, আবার চেয়ারে উঠে ওই জন্য ভয় লাগছে, আস্তে আস্তে করে উঠতে হচ্ছে, ভয়ের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, কিছু করার নেই এখন। তো এই যে দেখতে পাচ্ছ এই ডান্ডাগুলো রয়েছে, তো এইগুলোকে এইভাবে রেখে দিয়ে দিতে হবে। আর এইগুলো জানো তো, এগুলো হচ্ছে সোজা করে দেওয়া নেই, এগুলো একদম বেঁকানোভাবেই দেওয়া আছে, এইভাবে বেঁকানোভাবেই দিতে হবে। আর এইটাও বেঁকানোভাবেই দেওয়া আছে, এবার জানি না যে সোজাভাবে হয় না বেঁকানোভাবে হয় সেটা জানি না। তো যেভাবে দেওয়া আছে সেইভাবেই দিয়ে দেবো।
ফাইনালি আমার উপরের তাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আর বেশি কথা বলবো না, এবারে যেসব জিনিসপত্র রয়েছে এগুলো সব আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ নিচের তাক, এই নিচের তাকে একটা কিছু রাখা যাবে না, কারণ সৌরদীপের জন্য এই নিচের তাকে কিছু রাখতে পারি না। শোকেসের এই যে খাপগুলো রয়েছে এইটাতেও কিছু রাখতে পারি না। তো আমাকে এবার ভেবেছি যে এই যে ড্রামটা রয়েছে এটার মধ্যে জামা কাপড়গুলো রেখে আমাকে রাখতে হবে শোকেসের উপর, যেটা এটা ডেলি ওয়্যার ব্যবহার করতে হবে। আলমারির উপরে রাখলে সবসময় পাড়াটা অসম্ভব ব্যাপার। আর যে খাঁচিটার মধ্যে জামা প্যান্ট ছিল সেটার মধ্যে কিছু কাঁথা রেখে ওই উপরে মানে আলমারির উপরে তুলে দেবো। হেলমেটারে যেসব আছে সব প্যাক করে আলমারির উপরে তুলে দেবো। এই আলনাটা যেটা আছে সেটাও গুছোতে হবে, যে নতুন নতুন ব্লাউজগুলো আছে সেগুলো সব গুছিয়ে সব আলমারির ভেতরে ভরতে হবে। বিছানার চাদরটা পাল্টাতে হবে, আর যা টুকিটাকি জিনিসপত্র আছে মুছে টুছে সব আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই পোর্শনটা একদম আমাকে ফাঁকা রেখে দেবে। এই জন্য হচ্ছে সৌরদ্বীপের এই কার্পেটটা রাখবো বসার জন্য, মানে যেটা বসে পড়তে বসে এই কার্পেটটা এখানে রাখবো, তার জন্য এখানে ফাঁকা রাখবো। এই পোর্শনটা আমাকে ভর্তি করতে হবে, এই খাঁচিটা যেগুলো এই পোর্শনটার মধ্যে রেখে দিতে হবে। এই যে ইন্ডাকশানটা আছে এইটাও এর মধ্যে রাখতে হবে। বাকি যা সব জিনিসপত্র আছে সেগুলো আমাকে গুছিয়ে দেবে। তো চলো ঝটপট আমি এগুলো সব আগে গুছিয়ে নিই, তারপর পরিষ্কার হয়ে যাওয়ার পরে তোমাদের একবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে সৌরদীপও ঘুম থেকে উঠে গেছে, আর আমার যাবতীয় যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো পুরো 5:30 কি 5:45 এরকম বেজে গেছে। বাইরে সন্ধ্যে এখনো হয়নি, মানে ওই সন্ধ্যে হবো সেরকম ব্যাপার। আর এদিকে আমার সব একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর একদম সব পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদেরকে একবার ভালো করে ব্যাক করে দেখিয়ে দিয়েছি। তো প্রচুর মানে মিনিমাম 3 ঘন্টা এরকম তো লেগেইছে। আর সবটা যদি ভিডিও করে তোমাদেরকে দেখাতে যেতাম তো তাহলে তোমরা মানে 4 দিনেও দেখে শেষ করতে পারে না, এমন হয়েছে তো ভিডিওটার অবস্থা। ফাইনালি এইদিকে দেখো আমার গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সৌরদীপ এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, তার কারণে ওই দুটো চাদর প্রচণ্ড ধুলোবাড়িতে নোংরা হয়ে গেছিলো, তার জন্য এই যে দেখো চাদরগুলো পাল্টে নিয়েছি। আর এদিকে বালিশের এই কভারগুলো পরে নিয়েছি। ওইদিকে সৌরদীপে তো কভার তো লাগানো ছিল আগে থেকে, আর ঝুল টুল যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর ওই সাইডে দেখো হেলমেটটা রেখেছি, আর টুকিটাকি যে পুরোনো জামা টামা ছিল সেগুলো রেখেছি। তো সৌরদীপের আগে ওই খাঁচাটাই জামা প্যান্ট থাকতো। আর এইখানে দেখো কাঁথাগুলো রেখেছি, আর মশারিটা যেটা কেচেছিলাম সেটা এখন গুছিয়ে রেখেছি, পরে আমাকে আবার টাঙাতে হবে। আর এইদিকে দেখো আমি জামা প্যান্ট সব গুছিয়ে নিয়েছি আলনার মধ্যে দিয়ে। আর এখানে ফ্যানটা রেখে দিয়েছি, তো দুটো ফ্যান ছিল, একটা ওই ঘরে সাইড করে দিয়েছি, এখানে একটি ফ্যান রেখেছি। আর এদিকে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো জামা প্যান্ট ছিল, সেগুলো আমাকে তুলে সব ভরে দিতে হলো, গুছিয়ে গুছিয়ে রাখতে হলো। দুটো যেটা ডেলি ওয়্যার পড়বে তো সেগুলি এর মধ্যে রেখেছি। আর মেন জিনিস হচ্ছে এইটা। তো ওইদিকে দেখো কার্পেটটা রেখেছি এখানে, আর এখানে টুকিটাকি বই আছে, আর এখানে দুটো ওষুধের খাপ আছে, এটাতে আছে ওষুধ। আর এটাতে এমনি টুকিটাকি ব্ল্যাক টেপ বা স্ট্যাবলার এই টাইপের আছে। আর এই একটা গিফট আছে, যেটা ভাই পেয়েছিল, তো এই ঘরে রেখে দিয়েছি। আর এখানে দেখো সৌরদীপের ছবিগুলো সব এখানে সাজিয়ে রেখে দিয়েছি, 3টে ছবি। তো দুটো পাশাপাশি বড় দিলে না হচ্ছিলো না, তার জন্য মাঝে আবার আমাদেরটা দিতে হলো, সেই জন্য আবার তারপর ঠিক হলো। আর এই দিকটা দেখো, এই দিকটা গুছিয়ে নিয়েছে একদম সব। এখানে সৌরদীপের চেয়ারটা রেখেছে, আর এখানে যে ড্রামটা কিনেছিলাম সেইটা রেখে এর মধ্যে জামা প্যান্টগুলো আছে। আর এর ভেতরেও টুকিটাকি জিনিসগুলো রেখেছি, খাঁচিটা এর মধ্যে একদম ভরে দিয়েছি, তাহলে কী বলো তো অনেকটা সুবিধা হয়। আর এদিকে শোকেসটা একদম মশা টশা সব পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো যেটুকু বেরিয়েছে সেটুকুই আপাতত গুছিয়েছি। আর এখানে পলিথিনটার মধ্যে হচ্ছে কিছু টুকিটাকি কৌটো বা আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো বাইরে ফেলে দিতে হবে, যেগুলো কোনো দরকারই নেই, সেই জন্য ওগুলো ফেলে দেবো বাইরে। আর এইদিকে যা যা ছিল ঝুল টুল সব একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি যেটুকু যা ছিল।
তো একদম রুমটা অনেকটা সুন্দর লাগছে। এখন দেখো এদিকে চলে এলাম রান্নাঘরে, এখানে হচ্ছে আটাটা মাখাবো, তাহলেই হয়ে যাবে। এদিকে আমার দুধ গরম হয়ে গেছে, সৌরদীপকে খাওয়ানো হয়ে গেছে, আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আটাটা মাখিয়ে রেখে যাবো। তো আদিত্য আসবে সেই রাত 11টার সময়, তো তখন 9টার সময় রুটিগুলো করব। আর এদিকে দেখো মাংসের ঝোলটা গরম করতে দিয়েছি এখন। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে মাংসটা রেখে দিয়েছিলাম, তো এখন গরম করতে দিয়েছি একটু, তো এটা গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আর এরকম ভিডিও যদি আরও পেতে চায় তাহলে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।